এভাবেই মধ্যরাতে শাহবাগে ছাত্রদের উপরে সেই পুলিশ বাহিনীর নির্মমভাবে তাদের যে লাঠিচার্জ করা হয়েছে, এখানে সেই ভিডিও ফুটেজগুলো তুলে ধরা হয়েছে। তাই এটা আমরা লক্ষ্য করতেছি যে এটা একটি পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হয়েছিল এবং সেই আন্দোলনে তারা ছাত্রদলকে লাঠিচার্জ করবে এবং অনেক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে থাকবে। তাই এখানে এই ভিডিও ফুটেজে দেখানো হয়েছে। এদিকে লক্ষ্য করলে দেখা যায় যে ভিডিও ফুটেজটি একটি খুব গভীর রাতের ভিডিও ফুটেজ। এখানে স্পষ্টভাবে অনেক কিছু তুলে ধরা সম্ভব হয়নি। গোপনীয়তা ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজটি তুলে ধরা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটি ঘটনা যখন দেখেন, এখানে পুলিশ কিভাবে ছাত্রকে এভাবে মারতেছে, এটা বাংলাদেশের কোন আইনের মাধ্যমে সংশ্লিষ্ট এবং বিচার বিভাগের আওতায় এবং বাংলাদেশের কোন আইনে এগুলো পর্যালোচনা করা হয়েছে তা আমরা দেখতে চাই। এটি একটি ভিডিও ফুটেজ। এখানে আমরা লক্ষ্য করছি যে মধ্যরাতে ছাত্রদের উপর যে নির্মমভাবে তাদের হস্টেল থেকে তাদেরকে পিটিয়ে স্থানীয় ছাত্রনেতারা তাদেরকে পিটিয়ে নির্মমভাবে এভাবে রাস্তায় বের করা দেওয়া হয়েছে। এদিকে এখনও পর্যন্ত বিপিনুর ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি আছেন। এখনও পর্যন্ত তার তেমন কোনো জ্ঞান তেমন ভালোভাবে ফিরেনি। এখনও পর্যন্ত তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার দলের যে নেতারা আছে তারা তার যে এইভাবে নির্মমভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, যেই স্বৈরাচারী সরকার থাকা অবস্থায়ও তার গায়ে কোনো আচরণ পড়েনি, এখন এই সরকার থাকা অবস্থায় কেন এরকম হয়েছে, এই জন্য সারা দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে।